নিত্যদিন ব্যাংকের জটিল হিসেব নিকেশ নিয়ে যারা ব্যস্ত থাকেন তারাই পুজোর কটা দিন নিজেদের আবাসনকে সরল গ্রাম্য জীবনের ঘেরাটোপে মুড়ে দিয়েছেন। এসবিআই গলফ ক্লাব রেসিডেন্স ফোরামের আবাসনের পুজোয় আবহ জুড়ে স্তিমিত আলোয় ছড়িয়ে থাকা 200টিরও বেশি হাতে আঁকা ছবিতে চিত্রায়িত হয়েছে বাংলার গ্রাম্য জীবন। এটা আমাদের 26তম বর্ষ। এবারে স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা পেন্টিং হ্যান্ড পেন্টেড করা বাই দ্য রেসিডেন্টস। 200-র ওপরে এরকম পিসেস আমরা তৈরি করেছি এবং ইন সিঙ্ক করেছি, যে ইন সাইলোজ না করে। দ্য থিম হচ্ছে এবারে যে রুরাল বাংলা যে থ্যাচ রুফ আছে, সেইখানে উমা এসেছেন তার পরিবার নিয়ে বেড়াতে বাপের বাড়িতে, এবং আপনারা শুনতেই পাচ্ছেন উই আর ট্রাইং টু এন্টারটেইন হার। তো সারা বছর আমরা সকাল 8টা থেকে রাত 8টা অবধি ব্যস্ত থাকি। তারপরেও আমরা এবং আমাদের পরিবার আমরা সবাই এক জায়গায় এসে এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এবার আপনাদের নিয়ে যাব মনামি রায়, আমাদের অপর প্রতিনিধি রয়েছে ৬৬ পল্লী থেকে। মনামি, একদমই তুমি যেটা বললে যে থিম দেখার জন্য এবং ক্যামেরা বন্দি করার জন্য সমস্ত মানুষের সমস্ত দর্শনার্থীরা কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। এবছর ৬৬ পল্লীর ৭৫তম বর্ষে পা দিয়েছে এবং তাদের থিম হচ্ছে শক্তিরূপা, এবং যে লাইভ পারফরমেন্সটা দেখা যাচ্ছে সেই ফর্মটাকে বলে থাইয়াম। থাইয়াম কেরালার একটা ডান্স ফর্ম, যে ফর্মটার মাধ্যমে দেবীকে আরাধনা করা হয়, এবং সেইভাবেই তুমি যেটা দেখতে পাচ্ছ, যে ধরনের মেকআপ করেছে, যে ধরনের কস্টিউম করেছে, ঠিক সেইভাবেই কিন্তু দেবীকেও সাজানো হয়েছে। ছেষট্টি পল্লী আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন সেই ছবি, দেখতে পাচ্ছেন। মাতৃ প্রতিমার দর্শন করালাম, অন্যদিকে লাইভ পারফরমেন্স চলছে, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। কেরালার একটি ডান্স ফর্ম যেটা লাইভ পারফরমেন্স করা হচ্ছে। এরই পাশাপাশি এবার আপনাদের উত্তর কলকাতায় নিয়ে যাব, সেখানে অবশ্যই থিমের ছোঁয়া থাকছে। বেলেঘাটা ৩৩ পল্লী, কতটা ভিড়, কি তাদের ভাবনা, সরাসরি শিবাশিস মৌলিক। একদমই দেবস্মিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের জীবন যাপনের জন্য যে মৌলিক 3 অধিকারের বা 3 চাহিদার জন্য লড়াই চলে, সেই অন্ন, বস্ত্র, বাসস্থানের লড়াইকে ফুটিয়ে তুলেছে বেলিয়াঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দ। রজত জয়ন্তী বর্ষে শিল্পী শিবশঙ্কর দাস তিনি এই বেলেঘাটার ৩৩ পল্লীর মণ্ডপে কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থানের লড়াইকে ফুটিয়ে তুলেছেন। যারা ধান ফলান এবং তাদের থেকে শপিং মল একেবারে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। শপিং মলের যে ফর্দ, যে বিল আসে, সেই বিলের যে আমরা দেখি যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই যে মুনাফা, সেই মুনাফা থেকে তারা থেকে যান অনেক দূরে, এমনটাই কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই ৩৩ পল্লীর মণ্ডপে ডাল ভাতের জন্য মানুষের যে লড়াই, সেই ডাল ভাতের লড়াই তারা দেখাচ্ছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান বেশ কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে। কৌশিক কর্মকারকে আমি বলবো পরে দ্বিতীয় ভাগের দিকে এগিয়ে আসতে, কারণ মূল মাতৃ প্রতিমা রয়েছে দ্বিতীয় ভাগে। এই অন্ন, বস্ত্র, বাসস্থানের যে লড়াই, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা জানি যে ঈশ্বরী পাটনির সেই যে লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এবং তার জন্য এই শহর থেকে শুরু করে সারা বিশ্বের মানুষের এবং বিভিন্ন প্রাণীর যে লড়াই, সেই অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বাসস্থানের মধ্যে কিন্তু পাখির বাসা থেকে শুরু করে আর মানুষের বাড়ি পর্যন্ত সবটা ফুটিয়ে তোলা হয়েছে বাসস্থানের লড়াইতে। এবং বস্ত্রের লড়াইতে আমরা দেখছি নানান ধরনের বস্ত্র, সেই বস্ত্র কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।